স্বামী মানে হচ্ছে কন্ট্রোলার, প্রভু। আমরা বলি না জগতের স্বামী, স্বামী মানে নিয়ন্ত্রক। স্বামী মানে এখানে হাজব্যান্ড নয়, কিন্তু স্বামী মানে হচ্ছে যিনি কর্তৃত্ব প্রদান করেন। তো স্বামী আর শেষে আছে আনন্দ, মাঝখানে কি আছে? স্বামী বিবেকানন্দ নামে বিবেক। বিবেক কথার মানে কি? বিবেক কথার মানে হচ্ছে পার্থক্য করার ক্ষমতা, কোনটি ভালো কোনটি খারাপ, এই পার্থক্য করার ক্ষমতাকে বলে বিবেক। আশ্চর্যের কথা, এই বিবেক প্রত্যেকটা মানুষের মধ্যে আছে ভগবান রূপে। বিবেকের হচ্ছে একটা আশ্চর্যজনক ক্ষমতা হচ্ছে বিবেক কখনো মানুষকে খারাপ পথে নিয়ে যায় না। এটি কিন্তু বিবেকের একটা মূল্যবান তার বৈশিষ্ট্য। বিবেক হচ্ছে কি সব সময় মানুষকে ভালোর দিকে নিয়ে যাবে। খারাপ, তাহলে আমরা যে কখনো কখনো খারাপ হয়ে যাচ্ছি, খারাপ কাজ করছি, খারাপ চিন্তা করছি, সেটা কি বিবেক করছে? সেটা কিন্তু বিবেক করছে না। বিবেক তাহলে কোনটা করছে? আমাকে সবসময় ভালো দিকে নিয়ে যাচ্ছে। তাহলে খারাপ করছি কিভাবে করছি না, সেটি আমার সংস্কারের জন্য। আমি ব্যাখ্যা করব সংস্কার জিনিসটি কি। তো সেই সংস্কার বসে পূর্ব কাজ, তার চিন্তার বসে সেই কাজগুলো আমরা করে ফেলছি। বিবেক মানুষকে স্নেহময়ী জননীর মতো, মায়ের মতো সবসময় ভালো দিকে নিয়ে যায়। মা তার ছেলেকে কখনো খারাপ কথা শোনায় না, খারাপ কাজ করায় না, তেমনি বিবেক আমাদেরকে সবসময় ভালো দিকে নিয়ে যায়। তাহলে এই যে এই বিবেকে যখন আমরা প্রতিষ্ঠিত হব, একটি দিব্য আনন্দ আসে, ওই জন্য শেষে যুক্ত হয় আনন্দ। তাহলে স্বামী কি? স্বামী মানে কন্ট্রোলার। কার কন্ট্রোলার হব? কার নিয়ন্ত্রক হব? আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে তার কন্ট্রোলার হব। কি কি সেইগুলো? 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, আর একটা হচ্ছে মন। কি কি সেইগুলো? একটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো জ্ঞানেন্দ্রিয়। আর 5টা কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। আর একটা কি? মন। এইগুলোকে যে কন্ট্রোল করতে পারবে, আমরা মনের কন্ট্রোলে থাকবো না, মন আমাদের কন্ট্রোলে থাকবে। যেমন মোবাইল আমাদের কন্ট্রোলে থাকা উচিত, কিন্তু মোবাইলের কন্ট্রোলে আমরা থেকে যাচ্ছি। তেমনি মনের কন্ট্রোলে আমরা থাকবো না, আমরা মনকে, ওটা সহজ নয় কিন্তু, যে এটা করতে পারবে সেই স্বামী। আর এটা করতে পারলে এক ধরনের আনন্দ হয়। তাই জন্য সন্ন্যাসীদের, সন্ন্যাসী যারা হয় তাদের নামগুলোর শেষে আনন্দ থাকে। আমরা আজকে যার কথা আলোচনা করব, তিনি স্বামী বিবেকানন্দ। ওইগুলো তার প্রচণ্ড কন্ট্রোলে ছিল, একাদশ ইন্দ্রিয়, তার জন্য তিনি দিব্য আনন্দ লাভ করেছিলেন। সেই আনন্দ